আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি কি ধরনের ওয়েবসাইট বানাতে চান? হতে পারে সেটা একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট, একটা পোর্টফোলিও ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট বা যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে চান, আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে পানির মতো সহজে আপনি একটা ওয়েবসাইট বানাতে পারেন। তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন। এই ভিডিওটা স্পন্সর করেছে হোস্টিঙ্গারকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা স্পন্সর করার জন্য। একটা ওয়েবসাইট যদি আমরা রান করতে চাই, আমাদের দুইটা জিনিস অবশ্যই দরকার হয়। একটা হচ্ছে ডোমেইন, একটা হচ্ছে হোস্টিং। তো প্রথমেই আপনাকে জানতে হবে যে ডোমেইন কি এবং হোস্টিং কি। তো চলেন জেনে নেই ডোমেইন কি। ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম। যেমন ধরেন google.com, এখানে গুগলটা হচ্ছে ওয়েবসাইটের নাম, এটা হচ্ছে একটা ডোমেইন। youtube.com এটা হচ্ছে একটা ডোমেইন। alihosen.com এটা একটা ডোমেইন। তো সবার আগে আপনাকে চেক করতে হবে যে আপনি যে ওয়েবসাইটটা বানাতে চাচ্ছেন সেই নামটা অ্যাভেলেবেল কিনা। এটা আপনি সার্চ করতে পারেন, যে কোনো ওয়েব হোস্টিং এর ওয়েবসাইটে গেলেই আপনি সেটা দেখতে পারেন। তো আমরা এটা হোস্টিঙ্গারে দেখবো যে কিভাবে ডোমেইন হোস্টিং সার্চ করতে হয়, একটু পরে আমরা যেটা দেখবো। এরপরে থাকে হচ্ছে একটা এক্সটেনশন, যেমন youtube.com, alihosen.com, হ্যাঁ, অথবা wikipedia.org এরকম। তো এই যে ডটের পরে যেটা থাকে এটা হচ্ছে এক্সটেনশন। এরকম অনেকগুলো এক্সটেনশন আছে, যেমন .com এটা হচ্ছে কমার্শিয়াল ওয়েবসাইটের জন্য, .net একাধিক কোম্পানি বা নেটওয়ার্কিং রিলেটেড ওয়েবসাইটের জন্য, .org এটা হচ্ছে অর্গানাইজেশনের জন্য, তারপর .gov গভর্নমেন্টের যে ওয়েবসাইটগুলো থাকে সেগুলোর এক্সটেনশন থাকে হচ্ছে .gov। এরপরে আবার থাকে .me এটা হচ্ছে যে পার্সোনাল বা পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়, .info যেটা ইনফরমেশন রিলেটেড ওয়েবসাইট অথবা পার্সোনাল ওয়েবসাইটের ক্ষেত্রে অনেকে এটা ব্যবহার করে। তো অনেক রকম এক্সটেনশন আছে, কিন্তু আমি সবসময় রিকমেন্ড করি যে আপনার কোম্পানির জন্য আপনি নেবেন .com ওয়েবসাইটটা। আপনি যদি .com অ্যাভেলেবেল না পান আপনার যে নামে ওয়েবসাইট বানাতে যাচ্ছেন সেখানে, তাহলে আপনি ট্রাই করবেন .net। এই দুইটা যদি আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে তখন আপনি অন্য এক্সটেনশনগুলো ট্রাই করবেন, কারণ .comটা হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা এক্সটেনশন। এবং এই .com নিয়ে আপনি যদি একটা ডোমেইন পারচেস করেন তাহলে সেখানে আপনার যদি ইমেইল থাকে বা .net দিয়ে, যে আপনার ইমেইলটা একটা গ্রাহকের ইনবক্সে যাওয়ার, আর নাহলে এটা কিন্তু স্প্যামে যাবে। স্প্যামে গেলে অনেক সমস্যা। আপনারা যখন ইমেল মার্কেটিং করতে যাবেন বা আপনি আপনার ওয়েবসাইট থেকে কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার জন্য মেইল পাঠাবেন, তখন এই প্রবলেমগুলো হবে। তো এই জন্য আমার রিকমেন্ডেশন থাকবে আপনি .com অথবা .net এক্সটেনশনের ওয়েবসাইট তৈরি করবেন। তো আপনার মাথায় নিশ্চয়ই অনেক প্রশ্ন আসবে সামনে এবং এসেছে অলরেডি। নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন, আমি আমার অবসর সময় আপনাদের কমেন্টগুলো পড়ি এবং আমার কমেন্টগুলো রিপ্লাই দিই। তো এই যে .com এক্সটেনশন আছে এগুলো আবার দুই রকম আছে। একটা হচ্ছে TLD মানে টপ লেভেল ডোমেইন, আরেকটা হচ্ছে CCTLD মানে হচ্ছে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন। TLD যে ডোমেইনগুলো, যেমন একটু আগে আমি যেগুলো কথা বলেছিলাম .com, .net, .org, .info, এগুলো সব হচ্ছে TLD। আর CCTLD হচ্ছে কান্ট্রি, যেমন আমাদের হয় না যে .com.vd, .com.in ইন্ডিয়ার জন্য, .com.pk পাকিস্তানের জন্য, .com.us আমেরিকার জন্য। তো এরকম যেটা থাকে এক্সটেনশন, তো .com.bd এ ধরনের এক্সটেনশনগুলো হচ্ছে CCTLD। তো এগুলো আপনি নিতে পারেন, তবে বাংলাদেশ থেকে আপনি যদি .com.bd এ ধরনের এক্সটেনশন নিতে চান সেক্ষেত্রে আমি যতদূর জানি আপনার ট্রেড লাইসেন্সের ইনফো সহ অনেক ঝামেলা, এগুলো পাঠাতে হয়। তো এই জন্য রিকমেন্ডেড থাকবে যে আপনি .com ডোমেইন দিয়ে ট্রাই করবেন। তো আমি আশা করছি ডোমেইনের সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে গেছে। আপনি যদি ডোমেইন পারচেস করার কথা ভাবেন তাহলে কি কি জিনিস আপনার মাথায় রাখা উচিত, চলেন এ ব্যাপারে কথা বলি। নাম্বার 1, চেষ্টা করবেন আপনার ওয়েবসাইটের নামটা খুব সহজ এবং ছোট রাখতে। যেমন youtube.com, alihosen.com বা google.com নামগুলো দেখেন খুব সহজ। fb.com ফেসবুকের জন্য, অথবা facebook.com। মেটা দেখেন ফেসবুক তাদের অনেকগুলো ব্রাঞ্চকে একত্র করে মেটা করেছে, নামটা আরও ছোট করে ফেলেছে। তো আপনি যখন একটা ওয়েবসাইট বানাতে চাইবেন চেষ্টা করবেন নামটা যাতে ছোট হয় এবং সহজে মনে রাখা যায়। নামের মধ্যে কোনো নিউম্যারিক ডিজিট 1 2 3 4 5 6 7 8 9 0 এই ধরনের সংখ্যা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ যখনই আপনি এইসব নাম্বার দিবেন তখন এই ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করানো অনেক কঠিন। তো প্রথম টিপস, আপনার ওয়েবসাইটের নামটা সহজ রাখার চেষ্টা করবেন। টিপস নাম্বার 2, সেখানে যাতে কোনো নাম্বার বা নিউম্যারিক ডিজিট না থাকে এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। নাম্বার 3, নামটাকে সংক্ষেপ এবং সহজ রাখার চেষ্টা করবেন। এর পাশাপাশি এটা যাতে র্যাঙ্কিং হয়, হ্যাঁ, আপনি একটু কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন গুগল কিওয়ার্ড থেকে আপনি বা অন্য বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুল থেকে আপনি একটা কিওয়ার্ড সিলেক্ট করবেন। আপনি যে ক্যাটাগরির ওয়েবসাইট বানাতে যাচ্ছেন সেই ক্যাটাগরির একটা পপুলার কিওয়ার্ড বা একটা কম্পিটিটিভ কিওয়ার্ড না নিয়ে একটু মিডিয়াম বা একটু লো লেভেল একটা কিওয়ার্ড নিয়ে সেই কিওয়ার্ডটাকে আপনার ওয়েবসাইটে রাখার চেষ্টা করবেন বা আপনার ডোমেইন নেমে রাখার চেষ্টা করবেন। একটু মাথা ঠান্ডা রেখে প্রয়োজনে 15 দিন 20 দিন 1 মাস রিসার্চ করে তারপরে একটা ডোমেইন আপনি পারচেস করবেন। যত বেশি আপনি রিসার্চ করবেন আপনার ডোমেইনটা তত বেশি ইফেক্টিভ হবে। আর আপনি যদি পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চান সেক্ষেত্রে
নিজের নামে একটা যদি ডোমেইন আপনি পারচেস করতে পারেন সেটা অনেক ভালো। যেমন আমি যখন সার্চ করেছিলাম alihosen.com তখন আমি কিন্তু সেটা পেয়ে গিয়েছিলাম এবং আমি সেটা পারচেস করে ফেলেছি। আবার procoderBD-র জন্য আমি যখন ডোমেইন পারচেস করতে গেছি তখন আমি যখন দেখলাম procoderbd.com দিয়ে আমি সার্চ করলাম তখন দেখি যে একজন ডোমেইনটা কিনে রেখেছে এবং সে অনেক এক্সপেন্সিভ আমার কাছে পরে প্রাইসও চেয়েছিল যে আমি এত প্রাইস দিলে আমি এটা আপনাকে দিব। তো আপনারা যদি procoderBD, procoder এই জাতীয় কোনো .com বা .net যে কোনো ওয়েবসাইট যদি দেখেন নিশ্চিত থাকবেন সেটা আমার না। আর আমি যদি কখনো ওয়েবসাইট বানাই প্রোকোডারের জন্য সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। বর্তমানে আমার একটাই ডোমেইন, সেটা হচ্ছে alihosen.com। তো এই 3 নাম্বার টিপস হচ্ছে নামটাকে সহজ রাখার চেষ্টা করবেন এবং সেটা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি একটা ডোমেইন নেম দেওয়ার চেষ্টা করবেন। 4 নাম্বার হচ্ছে বড় যে কোম্পানিগুলো আছে বা রিলেভেন্ট কোম্পানিগুলো নামের সাথে ম্যাচিং করে আপনার ওয়েবসাইটের নাম দিবেন না। যেমন ধরেন আপনি হয়তো একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, এখন অ্যামাজন বা আলি এক্সপ্রেসের নামের সাথে ম্যাচিং করে আপনি যদি একটা নাম দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটটাকে আপনি সহজে র্যাঙ্ক করতে পারবেন না। বা আপনি যদি ভিডিও শেয়ারিং একটা ওয়েবসাইট বানাতে চান, আপনার নামের মধ্যে যদি ইউটিউব, ওয়াইটি এই জাতীয় জিনিস থাকে তখন আপনার ওয়েবসাইটটাকে কিন্তু র্যাঙ্ক করানো কষ্ট হবে। বা আপনার যদি ফ্রিল্যান্সার হিসাবে আপনি যদি একটা ওয়েবসাইট বানাতে চান, আপনি যদি নামের মধ্যে ডোমেইনের মধ্যে ফ্রিল্যান্সার ওয়ার্ডটা ব্যবহার করেন, আমাদের দেশে তো বেশিরভাগ লোকজনই কিছু ইনকাম করা শুরু করলে নামের আগে ফ্রিল্যান্সার বসিয়ে দেয়। তো আপনি একটু চেষ্টা করবেন আপনার যে ডোমেইন নেম সেখানে যাতে ফ্রিল্যান্সার ওয়ার্ডটা না থাকে, কারণ freelancer.com নামে একটা পপুলার এবং ওয়ান অফ দ্য বেস্ট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে। তো আপনি যদি আপনার ওয়েবসাইটের মধ্যে এরকম লেখেন যে ali-the-freelancer.com এরকম যদি একটা আপনি ডোমেইন নেম সিলেক্ট করেন তাহলে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানো অনেক কঠিন হবে। পাশাপাশি ইমেইলের ক্ষেত্রে আপনি স্প্যামিংয়ের সম্মুখীন হবেন বা আপনার ইমেইলগুলো স্প্যাম বক্সে গিয়ে জমা হবে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আর লাস্ট যে টিপস যেটা আমি আগেও একবার বলেছি সেটা হচ্ছে ডোমেইন নেম সিলেক্ট করার সময় চেষ্টা করবেন .com বা .net নেওয়ার জন্য। যদিও .me বা .info পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়, তারপরেও আপনি যদি পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চান .com ডোমেইনটা নেবেন। কারণ পরে হয়তো আপনার মনে হবে যে আমি এখানে কিছু আমার নিজস্ব কিছু প্রোডাক্ট আমি সেল করব, আমার নিজের থিম, আমার নিজের প্লাগইন, আমার নিজের এক্সটেনশন, আমার নিজের ডিজাইন এগুলো আমি সেল করব। তখন আপনি কিন্তু চাইলে .com/shop দিতে পারেন বা আপনি একটা সাবডোমেইন তৈরি করে সাবডোমেইনে একটা শপ ওয়েবসাইট বানিয়ে সেখানে আপনি আপলোড করতে পারেন। তখন কিন্তু আপনার র্যাঙ্কিং করতে সুবিধা হবে, কারণ যখনই আপনি সেল করার কথা ভাববেন তখন ডেফিনেটলি আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং ফ্যাক্টরটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি আশা করছি যে আপনি ডোমেইনের উপর একটা ভালো ধারণা পেয়ে গেছেন। এখন আমরা চলেন হোস্টিং নিয়ে কথা বলি। ওয়েব হোস্টিং সম্পর্কে যদি এক কথায় বলতে চাই তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ইনফরমেশনগুলো খুব সহজে সুন্দরভাবে দেখানোর জন্য আমাদের একটা স্টোরেজের দরকার হয় এবং সেই স্টোরেজের থেকে ইনফরমেশনগুলো আমাদের HTML ফাইল, CSS ফাইল, ডাটাবেস ফাইল, এই ফাইলগুলোকে সুন্দরভাবে ইউজারের কাছে প্রেজেন্ট করার জন্য যে স্টোরেজটা, সেই স্টোরেজটা মূলত হোস্টিং। এটাকে আমরা ভাড়া নিতে পারি বা কিনে নিতে পারি। আপনি চাইলে আপনার কম্পিউটারটাকে হোস্টিং হিসাবে ব্যবহার করতে পারেন, কিন্তু কম্পিউটারটাকে যদি হোস্টিং হিসাবে ব্যবহার করেন এক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনার কম্পিউটারটা 24 আওয়ার্স রানিং থাকতে হবে, আপনার ইন্টারনেট কানেকশন 24 আওয়ার্স রানিং থাকতে হবে এবং এর কোনোটাই যদি প্রবলেম হয় তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা ডাউন হয়ে যাবে। তো এর জন্য রিকমেন্ডেড হচ্ছে যে আপনি একটা হোস্টিং পারচেস করবেন এবং পারচেস করা হোস্টিংটাকেই আপনি ব্যবহার করবেন। তো এই সিস্টেমের মধ্যে আবার 3 ধরনের হোস্টিং আছে। একটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং, একটা হচ্ছে ডেডিকেটেড হোস্টিং, আর একটা হচ্ছে VPS হোস্টিং। এর বাইরে আরও অনেক রকম আছে। তো এই 3টা হচ্ছে মোটামুটি কমনলি ইউজড। তো আপনার প্রয়োজন অনুযায়ী যখন যে ধরনের ওয়েবসাইট আপনি ব্যবহার করছেন সে ধরনের আপনি হোস্টিং সার্ভিসটা আপনি সিলেক্ট করবেন। আর হোস্টিং পারচেস করার ক্ষেত্রে একটা কথা বলার, ইভেন ডোমেনের ক্ষেত্রেও, সেটা হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটের চটকদার আপনি বিজ্ঞাপন দেখতে পাবেন যে $1 দিয়ে আপনি ডোমেন হোস্টিং পারচেস করে নিন। অনেক সময় অনেকে আপনাকে বলবে 300 টাকায় 500 টাকায় ডোমেন হোস্টিং পারচেস করে নিন। এরকম যখন বলবে আপনি হুট করে সেটা কিনে ফেলবেন না, একটু ভালো করে মাথা ঠান্ডা রেখে দেখবেন যে প্রথম পারচেজ হয়তো বা আপনার কম, কিন্তু এরপরে আপনি বছর বছর কিন্তু এটা আপডেট করবেন, তাই না? তো সেই আপডেটের ফিটা কেমন? এমন অনেক কোম্পানিকে আমি দেখেছি যারা $1 আপনাকে ডোমেন এবং হোস্টিং দিচ্ছে, এরপর যখনই আপনি এটা আপডেট করতে যাবেন হয়তো 1 মাস পর বা 1 বছর পর, তখন দেখবেন যে আপনাকে একটা হিউজ চার্জ করছে। তো এই জন্য মাথা ঠান্ডা রেখে হচ্ছে যে যদি আপনি ডোমেন হোস্টিং পারচেজ করেন তাদের রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো যদি একটু পড়েন, প্রাইসিং টেবিলটা একটু ভালো করে পড়েন, তাহলে আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। আর ওয়েবসাইট পারচেজের ক্ষেত্রে মোটামুটি সবার 3 বছরের প্যাকেজ থাকে, 1 বছর, 2 বছর, 3 বছর। তো আপনি যদি 3 বছরের প্যাকেজটা পারচেজ করেন এটা আপনার জন্য ওয়াইজ ডিসিশন হবে, কারণ সেক্ষেত্রে আপনি সেভিংসটা বেশি পাবেন। আর আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি মিনিমাম আমার কাছ থেকে সাজেশন হচ্ছে 1 বছরের জন্য আপনি হোস্টিং পারচেজ করবেন, তাহলে মোটামুটি আপনি একটা সেভিংস পাবেন। আপনি যদি 1 মাসের জন্য পারচেজ করেন সেটা আপনার জন্য একটা ওয়াইজ ডিসিশন হবে না। তো চলেন, অনেক কথা হয়ে গেছে, এবার আমরা একটু স্ক্রিনে যাই এবং স্ক্রিনে গিয়ে দেখি যে কিভাবে ডোমেইন কিনতে হয়, কিভাবে হোস্টিং কিনতে হয় এবং কিভাবে দুটোকে কানেক্ট করতে হয়। তো চলেন স্ক্রিনে যাই। তো আমি আশা করছি আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন।
আমরা হচ্ছে হোস্টিংয়ের জন্য হোস্টিঙ্গারকে ব্যবহার করব এবং এরা আমাদের এই ভিডিওটা স্পন্সরও। তো এই লিঙ্কটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার জন্য যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনি এক্সাইটিং যে ডিলগুলো থাকে সেটা আপনি পাবেন। এর পাশাপাশি আমি আপনাকে একটু পরে একটা প্রোমো কোড দিয়ে দেবো এবং প্রোমো কোডটা আপনি নিশ্চয়ই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এই প্রোমো কোডটা ব্যবহার করলে আপনি এক্সট্রা 7% বা আরও বেশি ডিসকাউন্ট আপনি পাবেন। তো হোস্টিঙ্গারটা ব্যবহার করলে আপনি এই দুইটা ডিসকাউন্ট পাবেন এবং হোস্টিঙ্গার আমাদের অনেক কোম্পানির জন্য আমরা ব্যবহার করেছি, মানে আমাদের অনেক ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আমরা হচ্ছে হোস্টিঙ্গার ব্যবহার করি। আমাদের কোম্পানির যে ওয়েবসাইটগুলোর দরকার হয়, পার্সোনাল, রেস্টুরেন্ট ওয়েবসাইট, সব জায়গাতে আমরা হচ্ছে যে গণহারে হোস্টিঙ্গার ব্যবহার করি। এবং হোস্টিঙ্গার যখন ভিডিওটা স্পন্সর করতে চেয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এই টপিকে আমি এখনই একটা ভিডিও দেওয়ার কথা ভাবছিলাম। তো চলেন আমরা শুরু করি এবং দেখি কিভাবে কি হয়। তো হোস্টিঙ্গারে যদি আপনি আসেন এবং আমরা এখানে ওদের যে টেস্টিমোনিয়াল এগুলো আছে, তো আমাদের এগুলো নিয়ে অত চিন্তা নেই, আমাদের চিন্তা হচ্ছে এদের যে প্ল্যান, হোস্টিং প্ল্যান। এখানে তো এই প্ল্যানে আসলে দেখেন, আপনি সিঙ্গেল শেয়ার্ড হোস্টিং যদি আপনি পারচেস করতে চান সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনার যে ডোমেইনটা হবে সেটা হবে একটা ওয়েবসাইটের জন্য। মানে এখানে যে স্টোরেজ আছে সেই স্টোরেজ যাই থাকুক না কেন আপনি জাস্ট একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। এবং এসএসডি স্টোরেজ হবে হচ্ছে 50 জিবি। আপনার 10,000-এর মতো যদি মান্থলি ভিজিট হয় সেক্ষেত্রে আপনি এই ফিচারটা আপনার জন্য পারফেক্ট। তো আপনি যদি পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চান বা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাতে চান সেক্ষেত্রে এটা মোটামুটি ইফেক্টিভ। হ্যাঁ, আর হচ্ছে আপনি একটা ইমেইল পাবেন, 100 জিবি ব্যান্ডউইথ পাবেন। তো এই ব্যান্ডউইথটা কি? ব্যান্ডউইথ হচ্ছে আপনি দেখবেন আমাদের দেশে যখন এসএসসির রেজাল্ট দেয়, ইন্টারমিডিয়েটের রেজাল্ট দেয়, তখন ওয়েবসাইট ডাউন হয়ে যায়। এর কারণ হচ্ছে এরা যে ওয়েবসাইটগুলো পারচেস করে সেখানে ব্যান্ডউইথ একটা লিমিট থাকে। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ব্যান্ডউইথ লিমিট থাকে। দেখেন, আপনি যখনই প্রিমিয়াম প্যাকেজে যাবেন তখন এই ব্যান্ডউইথ লিমিটটা হচ্ছে আনলিমিটেড। তারপরে আপনি যখন যাবেন তখন দেখবেন আনলিমিটেড। কিন্তু আমাদের দেশে যারা ওয়েবসাইটটা নেয় তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে লিমিটেড ব্যান্ডউইথটা নেয়। তো এই ব্যান্ডউইথ যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে যে ওয়েবসাইট নট রিচেবল বা নট কানেক্টেড এগুলো আসে। আরও একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে মান্থলি ভিজিট। এই ভিজিটের যে লিস্টটা সেটা দেখেন, এখানে প্রত্যেকটার একটা লিস্ট আছে বা লিমিট আছে। তো লিমিটটা যখন ক্রস হয়ে যাবে তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা রান করবে না। তো সেক্ষেত্রে আপনাকে একটু ওয়াইজলি চিন্তা করতে হবে, মাথা ঠান্ডা রেখে, যে আমার একটা ওয়েবসাইটে কেমন হবে। এবং এটা নিয়ে চিন্তারও কিছু নাই, কারণ হচ্ছে হয়তো আপনি বর্তমানে এই প্যাকেজটা মানে সিঙ্গেল শেয়ার্ড হোস্টিংটাই কিনেছেন এবং কিছুদিন পরে আপনি দেখলেন যে এটা আপনার হচ্ছে না, আপনার আরও বেশি ট্রাফিক আসছে, আপনার এক্সপেকটেশনের চেয়ে বেশি আপনি ভিজিটর পাচ্ছেন, ব্যান্ডউইথ বেশি লাগছে, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে কনভার্ট করে পরেরটায় যেতে পারবেন। হ্যাঁ, তবে প্রথমেই আপনি যদি একটা প্ল্যান করে আগাতে পারেন তাহলে ভালো। আবার আপনি অনেক প্ল্যান করলেন, অনেক চিন্তা ভাবনা করে বিজনেস শেয়ার্ড হোস্টিংটা পারচেস করলেন, কিন্তু আপনি আখেরে খুব একটা লাভ করতে পারলেন না, সেক্ষেত্রে আপনার জন্য লস হলো। তো এই জন্য আমার সাজেশন থাকবে, আপনারা যদি ওয়েবসাইট পারচেস করতে চান তাহলে প্রিমিয়ার শেয়ার্ড হোস্টিংটা নেবেন। এবং এখানে যে রেটটা দেখতে পাচ্ছেন 1.99 পার মান্থ কিন্তু। তো আপনি হচ্ছে সিলেক্ট করবেন এটা হিসেব করে। হ্যাঁ, এবং তো ধরেন আমরা যেহেতু এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে আমরা যেহেতু এখন বানাচ্ছি হচ্ছে টিউটোরিয়াল পারপাস, সেক্ষেত্রে আমরা প্রিমিয়াম বা বিজনেস শেয়ার নিব না, আমরা সিঙ্গেল শেয়ারটা নিব। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে সিকিউরিটির জন্য আনলিমিটেড ফ্রি এসএসএল পাবেন। আমি বাংলাদেশি একটা ব্যান্ডউইথ কোম্পানির হচ্ছে যে আমার ওয়েবসাইটটা রান হয়, তো তাদেরকে কিন্তু এসএসএল এর জন্য আলাদা পেমেন্ট করতে হয়। ইভেন তারা আমার যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে সেগুলো সেল করে। তো আমি তাদেরকে একবার বললাম যে আপনারা এগুলো কেন সেল করেন, তখন তারা বলছে যদি আপনি এটাকে সেল করতে না চান, এটা যদি প্রাইভেসি চান, তার জন্য আপনাকে 230 টাকা এক্সট্রা দিতে হবে। জাস্ট চিন্তা করেন কি লেভেলের এরা হচ্ছে হোস্টিং প্রোভাইডার। তো আমি চেঞ্জ করে ফেলবো এই হোস্টিং প্রোভাইডারকে, আসলে সময় নেই না, আমার ওয়েবসাইটে নিয়ে আমি অত বেশি মাথা ঘামাই না। তো তবে সিরিয়াসলি আমি চিন্তা করলে চেঞ্জ করে ফেলবো। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, তো দেখেন এখানে আপনি কি কি পাচ্ছেন এবং আপনি কিছু বোনাস পাবেন। বোনাসটা হচ্ছে একটা ওয়েবসাইট বিল্ডার পাবেন, তারপর উইকলি ব্যাকআপ পাবেন, এবং এখানে দেখেন ফ্রি ডোমেইন। এই ফ্রি ডোমেইন ফিচারটা আপনি যদি প্রিমিয়াম অথবা বিজনেস শেয়ার নেন তাহলে পাবেন। একটা ডোমেইনের দাম কিন্তু প্রায় $10। তো আপনি এটাকে ফ্রিতে অ্যাক্সেস পাবেন যদি আপনি প্রিমিয়াম শেয়ার হোস্টিংটা পারচেস করেন এবং মিনিমাম 12 মাসের জন্য আপনি পারচেস করেন। তাহলে আপনি প্রিমিয়াম শেয়ার হোস্টিং নিলেন, কিন্তু আপনি যদি 1 মাসের জন্য নেন তখন কিন্তু আপনার আবার এই যে এটা কাজ করবে না, এই যে ফ্রি ডোমেইনটা কাজ করবে না। এটা কাজ করানোর জন্য আপনাকে প্রথমে এই প্যাকেজটা নিতে হবে, প্রিমিয়াম অথবা বিজনেস, পাশাপাশি এটা মিনিমাম 12 মাসের জন্য নিতে হবে। হ্যাঁ, তো এখানে আপনি প্রত্যেকটা জিনিস দেখবেন এবং আপনি এখানে ওয়ার্ডপ্রেসও ইনস্টল করতে পারবেন। আচ্ছা, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাড টু কার্টে ক্লিক করব। আমরা হচ্ছে সিঙ্গেল শেয়ার হোস্টিং নিব। কেন? কারণ আমার সিঙ্গেল শেয়ার হোস্টিংয়েই কাজ হয়ে যাবে, আমার এর বেশি দরকার নেই মানে ভিডিওটার জন্য। তো আমি এখন অ্যাড টু কার্টে ক্লিক করব। তো এখানে দেখেন আমাকে কিন্তু এরা সুন্দরভাবে একটা পপ আপ দিচ্ছে যে 24 মাসের জন্য যদি আমি নেই তখন আমার পার মান্থ পড়বে $1.99। হ্যাঁ, আর আমি যদি 1 মাসের জন্য নেই তাহলে আমার পড়বে হচ্ছে $9.99। আমি 12 মাসের জন্য নিলে
এটা পড়বে $2.99, প্রায় $3 কাছাকাছি। আবার 24 মাসের জন্য নিলে এটা $2.5। তো দেখেন আপনি যত বেশি সময়ের জন্য নেবেন আপনার তত লাভ, এবং আপনি যে কোনো প্যাকেজ নিতে পারেন। আপনি মোটামুটি 1 মাস ব্যবহার করলেন, এদের সার্ভিস যদি আপনার কাছে খারাপ লাগে, আপনি যখনই এদেরকে বলবেন, এরা কিন্তু আপনাকে 30 দিনের মধ্যে মানি ব্যাক গ্যারান্টি, মানে পুরো টাকা ফেরত দিয়ে দিবে ডোমেনের টাকাটা ছাড়া। হ্যাঁ, তো আমরা এখন 1 মাসের জন্য সিলেক্ট করব, কারণ আমাদের এখন আসলে 1 মাসই এনাফ, এর বেশি আমাদের দরকার নেই, যে কারণে আমরা পার 1 মান্থ সিলেক্ট করব। তো 1 মান্থ সিলেক্ট করলে কিছু প্রবলেম আছে, সমস্যা নেই, আমরা সেটা ফিক্সও করে নিতে পারবো। এবার আমাকে বলছে যে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে, তো আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবো। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি একটা মেইল দিই। আচ্ছা, তো এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন আপনার সিলেক্ট পেমেন্ট। সিলেক্ট পেমেন্টে যদি আমরা বাংলাদেশি হই, বা আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন, যদি আপনি ভারত থেকে দেখেন সেক্ষেত্রে আপনার পেপ্যালের অ্যাক্সেস আছে এবং আপনি গুগল পে থেকেও পেমেন্ট করতে পারবেন। কিন্তু বাংলাদেশ থেকে হলে আপনাকে শুধুমাত্র ক্রেডিট কার্ড এই অপশনটাই নিতে হবে। তো ক্রেডিট কার্ড যদি হয় সেক্ষেত্রে ক্রেডিট কার্ড মানে কিন্তু শুধু ক্রেডিট কার্ড না, যে কোনো কার্ড হলেই হবে। অবশ্যই সেটাতে ডলার পারচেজের অপশন থাকতে হবে। যেমন আমি এখন আপনাকে আমার কার্ডগুলো একটু দেখাই। আপনারা সবাই জানেন যে আমি কিভাবে আমার ফাইন্যান্স ম্যানেজ করি, এই ব্যাপারে আমার একটা ভিডিও আছে। তো সেই ভিডিওতে আমি দেখিয়েছি আমি কেন এই ব্যাঙ্কগুলো ব্যবহার করি। তো যেমন ধরেন এটা হচ্ছে আমার ডাচ বাংলা ব্যাংকের কার্ড। হ্যাঁ, আমি উল্টো করে ধরলাম যাতে নাম্বারটা না দেখা যায়। তো এই ডাচ বাংলা ব্যাংকের এই কার্ডটা দিয়ে আমি কিন্তু চাইলে এখানে পারচেস করতে পারবো না, কারণ হচ্ছে এই কার্ডটা কিন্তু ইন্টারন্যাশনাল ডলার সাপোর্ট করে না। একইভাবে আমার আরেকটা কার্ড আছে, এটাতে ডাচ বাংলার কার্ডেতেও কিন্তু ভিসা বা মাস্টার কার্ড এগুলো কিছু লেখাও নাই, তাই না? কিন্তু এই যে ব্যাংক এশিয়ার এই কার্ডটা, এই কার্ডটাতে কিন্তু আপনি দেখেন এটাতে কিন্তু ভিসা কার্ড এখানে লেখা আছে, আমি শিওর আপনি দেখতে পাচ্ছেন। তো এই ভিসা কার্ড থাকার পরেও আপনি এই ব্যাংক এশিয়ার কার্ডটা দিয়েও কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না। এর কারণ হচ্ছে এটাও কিন্তু ডলার সাপোর্ট করে না। কিন্তু আমার হচ্ছে ব্র্যাক ব্যাংকের যে কার্ডটা, এই কার্ডে কিন্তু আবার হচ্ছে আপনার এই যে এখানে দেখেন কোনার মধ্যে মাল্টি কারেন্সি ব্যাপারটা লেখা আছে, জুম করুক। হ্যাঁ, এই দেখেন এখানে মাল্টি কারেন্সি কোনায় কিন্তু লেখা আছে ব্র্যাকের কার্ডে। তো এই কার্ডটা যদি আপনার হয় সেক্ষেত্রে আপনি ব্যাংকে গিয়ে আপনার পাসপোর্ট দিয়ে আপনি ডলার এন্ডোজ করতে পারবেন, এবং আপনি বলবেন যে আমার হচ্ছে এত ডলারের একটা পারচেজ আছে, আমি এটা করব। তো তারা হচ্ছে যে আপনার পাসপোর্ট অনুযায়ী অত ডলার আপনার অ্যাকাউন্টে লোড করে দিবে, আপনি টাকা দিবেন, ডলারে কনভার্ট করে নেবে, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে। এর বাইরে আমি হচ্ছে এখন পেমেন্ট করব এখানে, সেটা হচ্ছে আমার পেওনিয়ার কার্ড দিয়ে। এই যে আমার পেওনিয়ার এই কার্ডটা দিয়ে আমি পেমেন্ট করবো। এবং আপনার যদি পেওনিয়ার না থাকে, আমি আমার পেওনিয়ার রেফারেল লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি সেই রেফারেল লিঙ্ক থেকে যদি পেওনিয়ারে অ্যাকাউন্ট ওপেন করেন, তারপর আপনার অ্যাকাউন্টে যদি $100 লোড করেন, আপনি ফ্রিল্যান্সিং কাজ করেছেন সেখান থেকে $100 লোড করেছেন, অথবা আপনি যে কোনোভাবে $100 যদি আপনার পেওনিয়ার কার্ডে লোড করেন, আপনি $25 বোনাস পাবেন। হ্যাঁ, তো এই জন্য আপনি চাইলে পেওনিয়ারেও অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো পেওনিয়ারের কার্ডটা দিয়ে আমি এখন হচ্ছে ডলারটা পারচেস করবো, কারণ পেওনিয়ারটা ইন্টারন্যাশনাল কার্ড সাপোর্ট করে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আপনি আপনার কার্ড দিয়ে পেমেন্ট করতে চান, আপনার কার্ডটা অবশ্যই ইন্টারন্যাশনাল পারচেস সাপোর্টেড হতে হবে। এর বাইরে আপনি যে ব্যাংক ব্যবহার করেন, যেমন ইস্টার্ন ব্যাংকের হচ্ছে যে অ্যাকোয়া কার্ড আছে, যে কার্ডটা দিয়ে আপনি চাইলে ডলার পারচেস করতে পারবেন। এর বাইরে আপনি যে ব্যাংক ব্যবহার করছেন সেই ব্যাংকের কাস্টমার কেয়ারে একটা ফোন দিয়ে তাদেরকে বলবেন যে আমার এত ডলারের একটা পারচেস করতে হবে, আমি এটা কিভাবে করব। তাহলে তারা আপনাকে অপশন যদি থাকে সেটা আপনাকে তারা বলে দিবে। তো আমরা এখন হচ্ছে যে ব্যবহার করবো আমাদের পেওনিয়ারের কার্ডটা এখানে। এবং এখানে দেখেন আমার পার মান্থ প্রথম মাস আমি যেহেতু 1 মাসের জন্য নিচ্ছে, যে কারণে আমার রেটটা এত বেশি, যেটা একটু আগে আমি আপনাকে বললাম। সেট আপ ফি হচ্ছে $5, যেটাও আমি যদি 12 মাসের জন্য নিতাম তাহলে সেট আপ ফিটা ফ্রি থাকতো। হ্যাঁ, ফ্রি। কিন্তু এখন যেহেতু আমি 1 মাসের জন্য নিচ্ছি, যার কারণে আমাকে এই পেমেন্টটা দিতে হচ্ছে। পাশাপাশি আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখেন আমাদের বাংলাদেশ থেকে কোনো ট্যাক্স এখানে নাই। তো আমার টোটাল ফি হচ্ছে অ্যারাউন্ড $15 মতো। তো এখানে আমাকে কার্ডের ইনফরমেশনটা দিতে হবে। তো আমি একটু কার্ডের ইনফরমেশনটা দিয়ে দিই, এইটুকু অংশকে আমি ব্লার করে রাখবো। এই বক্সে আমরা দিব হচ্ছে কার্ডের নাম্বারটা, এখানে দিব হচ্ছে আমাদের কার্ডের যে ভ্যালিডিটি সেটা, আর এখানে দিব আমার সিভিসি কোডটা, যেটা কার্ডের আপনার পেছনের পাশে থাকে, মানে এই যে পেছনে এখানে আমার আঙ্গুল যেখানে, এখানে হচ্ছে একটা সিভিসি কোড থাকে, এই কোডটা আমরা এখানে দিব। আচ্ছা, এই কারণে আপনি যদি আপনার কার্ডের ছবি কোথাও শেয়ার করেন তাহলে কিন্তু আপনার একটু প্রবলেম হবে, যে কারণে এটা সবসময় কার্ডটাকে সিকিউর রাখার চেষ্টা করবেন, আপনার যে কার্ড সেটা। তো আমি এখন সাবমিট সিকিউর পেমেন্টে ক্লিক করব। তো আমার পেমেন্ট কাটা হয়ে গেছে, আমার মেইল চেক করলে বলতে পারবো। এখন আমাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলছে, তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেই। আবারও আমি সেম পাসওয়ার্ড দিব, কনফার্ম। তো আমি এটা এখানে সেভ করতে চাচ্ছি কিনা আমি ডন্ট সেভ দিব, এটা সেভ না করে রাখাই ভালো। তো দেখেন আমার কিন্তু হোস্টিং পারচেস করা হয়ে গেছে। এবার আমি ক্লিক করব স্টার্ট নাও, এবং এখানে আমাকে বলছে যে আপনি কেন ওয়েবসাইটটা কিনেছেন।
বা আপনার হু আর ইউ ক্রিয়েটিং দ্য ওয়েবসাইট ফর। তো আমি বললাম যে ওয়েবসাইটটা আমি আমার জন্য কিনেছি, যদি আপনি অন্য কারোর জন্য কেনেন সেটা দিবেন। এটা সিম্পলি একটা সার্ভে, এটার মধ্যে খুব একটা এটার জন্য কোনো আলাদা কোনো প্রফিট বা বেনিফিট নেই, জাস্ট এটা হচ্ছে আপনার থেকে কিছু ইনফরমেশন নিচ্ছে যাতে করে আপনাকে একটু পরে থিম যখন প্রেফার করবে তখন আপনাকে আপনার যে ধরনের ওয়েবসাইট বানাচ্ছেন কাছাকাছি আপনাকে থিমগুলো দিবে আর কি, এজন্য। তো এখানে আমাকে বলছে যে আমি এটা কার জন্য বানাচ্ছি, আমি বললাম এটা আমার জন্য বানাচ্ছি। এবার বলছে যে আমি এই ওয়েবসাইটের দিয়ে কি করব। তো ধরেন আমি এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট হিসাবে বানাবো, তো আমি এখানে ক্লিক করব। যদি ব্লগের জন্য বানাই এখানে, অনলাইন স্টোর হলে এখানে, তো আমরা ব্লগ সিলেক্ট করলাম। এরপর আমাকে বলছে ডু ইউ নিড হেল্প এর বিজনেস ওয়েবসাইট, আমাকে কি কোনো হেল্প লাগবে কিনা। তো আমি এখানে দিব নো থ্যাঙ্কস, যদি আপনার হেল্পের দরকার হয় আপনি এখানে দিতে পারেন। তো আমরা নো থ্যাঙ্কস দিলাম। দেওয়ার পর একটু ওয়েট করবেন, এখানে আমাকে বলছে যে ক্রিয়েট অর মাইগ্রেট ওয়েবসাইট। আমি চাইলে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি অথবা আমার একটা এক্সিস্টিং ওয়েবসাইট আছে সেটাকে আমি মাইগ্রেট করতে পারি। তো আমি দিব ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট এখানে। তো এখানে ক্লিক করার পর আমাকে বলছে যে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ওয়েবসাইট বানাবো। তো আমি বলবো যে আমি এটা ওয়ার্ডপ্রেসের জন্য বানাচ্ছি, আপনি যদি অন্য প্ল্যাটফর্ম সিলেক্ট করেন তাহলে অন্য প্ল্যাটফর্মের জন্য বানাতে পারেন। এবার আমাকে বলছে যে ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট। তো এখানে আমরা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের জন্য একটা অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে দেই। এবার আমি কন্টিনিউ করব। যদি আপনি কমার্স নেন, মানে আপনি যদি ই কমার্স ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনি এটা দিতে পারেন, এটা এখন না দিলেও হবে, আপনি পরেও এটা ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি দিব কন্টিনিউ দিলে এখানে আমাকে বলছে যে এই যে অনেকগুলো থিম আছে, হ্যাঁ, এই যে আমি এতক্ষণ যে ইনফরমেশনগুলো দিয়েছি তার উপর ভিত্তি করে এরা আমাকে কিছু থিম দিয়েছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো আমি হচ্ছে যে পাবলিক স্পিকার যে প্লাগইনটা আছে আমি জাস্ট র্যান্ডমলি আর কি একটা সিলেক্ট করছি, বা লার্ন বেকিং, এটা একটা রেস্টুরেন্ট রিলেটেড। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম, একটা সিম্পলি সিলেক্ট করে নিলাম। এবার আমাকে বলছে যে একটা ডোমেইন পারচেস করো। আমার হোস্টিং পারচেস করা হয়ে গেছে, এবার আমাকে বলছে যে তুমি একটা ডোমেইন পারচেস করো। তো আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে আমাকে ডোমেইনের নাম দিতে বলছে, তাই না। আমার যদি একটা ডোমেইন আগে থেকে কেনা থাকতো আমি সেই ডোমেইনটাকে কিন্তু এখানে ইনক্লুড করে নিতে পারতাম, যেহেতু আমরা এখন ডোমেইন একটা কিনে নিব এই জন্য আমরা এখানে আসবো। এখানে এসে আমি ধরেন দিলাম প্রো কোডার, এবং আপনারা নিশ্চয়ই দেখে অবাক হবেন যে প্রো কোডারের আশেপাশে যত ডোমেইন আছে প্রায় সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, তো প্রো কোডার ভিডিও অলরেডি নাই, যেটা আমি ভিডিওর প্রথমে একবার বলেছি, একজন এটা কিনে নিয়েছে। তো আমরা একটু দেখি অ্যাভেলেবেল প্রো কোডার ভিডির সাথে কি ডোমেইন আছে। যেমন দেখেন procodarvd.online, এই ডোমেইনটা দাম হচ্ছে $1। আবার procodarvd.org, এটার দাম হচ্ছে $8 প্রায়। .ioর দাম হচ্ছে $40, .neটের দাম হচ্ছে $13, .shopের দাম হচ্ছে $1 প্রায়। তো আমরা হচ্ছে procodarvd.shop এই লিঙ্কটা নিয়ে নেই, বা মোর এক্সটেনশনে ক্লিক করলে আরও এক্সটেনশন পাবো, চেক করতে পারেন। তো ধরেন আমরা ওয়েবসাইট টেক procodarvd.tech এটাও আমরা নিতে পারি, বা .fun। আমরা যেহেতু আচ্ছা আমরা বেশি ঘাটাঘাটি না করি, আমরা সরাসরি procodarvd.shop এটা পারচেস করি। তো বাই নাওতে ক্লিক করলাম। বাই নাওতে ক্লিক করলে আমাকে বলছে আমার যেহেতু অলরেডি কার্ডটা কানেক্ট করা আছে তো আমি এটাই দিব কিনা। তো দেখেন আমার ডোমেইনের প্রাইস ছিল $1, এর পাশে হচ্ছে ট্যাক্স এবং ফি আছে 18 সেন্ট, মোট আমার $1.17 এখান থেকে কাটলো। তো আমি কমপ্লিট পেমেন্টে ক্লিক করলে আমার কার্ড থেকে সরাসরি পেমেন্টটা কেটে নিবে। কার্ড একবার কানেক্ট করে রাখলে পরে আর আপনার কোনো প্রবলেম হবে না, সিম্পলি আপনার অ্যাকাউন্ট থেকে এটা কেটে নিবে এবং কানেক্ট হয়ে যাবে। তো দেখেন পেমেন্ট সাকসেসফুল। এবার আমরা যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেজে আসলে এখানে আপনাকে বলছে যে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে। তো আমরা বাংলাদেশ থেকে এটা অপারেট করব, যে কারণে আমরা এখানে সিলেক্ট করে দিব বাংলাদেশ, এবং এটা একটা পার্সোনাল হবে। তারপরে আমরা দিব নেক্সট স্টেপ। এখানে আমাকে বলছে এন্টার ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন। তো প্রথমে আমাকে স্টেট দিতে বলছে, আমরা দিলাম ঢাকা, সিটিও দিব ঢাকা, অ্যাড্রেস দিলাম মিরপুর ঢাকা, তারপরে দিলাম 1216 মিরপুরের কোড, জিপ কোড যেটা, ফোন নম্বর দিব। এবার দিব ফিনিশ রেজিস্ট্রেশন। তো আমাদের ওয়েবসাইটটার নাম হচ্ছে procodarvd.shop, এটা প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করি। এখন আমার কি হচ্ছে, এখন আমার ডোমেইন এবং আমার হোস্টিংটাকে কানেক্ট করে দিচ্ছে। তো দেখেন এখানে এটা কানেক্ট হয়ে গেল। এবার আমাকে বলছে চুজ ইউর সার্ভার লোকেশন। তো এই সার্ভার লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। যেমন দেখেন আমি যে ওয়েবসাইটটা বানিয়েছি আমি ধরে নিচ্ছি এটা বাংলাদেশ থেকে অপারেট করা হবে, এখানকার যে ইউজার থাকবে এরা সবাই বাংলাদেশি ইউজার। তো সেক্ষেত্রে আপনার যে সার্ভার লোকেশন এটা যত কাছাকাছি বাংলাদেশে বা ভারতে বা নেপাল, ভুটান, এই কাছাকাছি বা এশিয়ার মধ্যে যদি আপনার সার্ভারটা থাকে আপনার ওয়েবসাইটটা দ্রুত রান করবে। কিন্তু আপনি যদি আমেরিকার একটা সার্ভার সিলেক্ট করেন, বা রাশিয়ার একটা সার্ভার সিলেক্ট করেন, বা ব্রিটেনের একটা সার্ভার সিলেক্ট করেন, কিন্তু আপনার ইউজাররা বাংলাদেশি, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইট লোডিং স্পিড বেড়ে যাবে। এই জন্য সার্ভার চুজিং লোকেশন ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। তো এখানে আমরা ক্লিক করে আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারি। তো আমাদের কাছাকাছি আসে হচ্ছে সিঙ্গাপুর, আচ্ছা ইন্ডিয়াও তো ছিল মনে হয়,
হ্যাঁ এশিয়া ইন্ডিয়া দেখেন আছে। তো আমরা ইন্ডিয়া সার্ভারটাকে সিলেক্ট করে দিব, বাংলাদেশ কিন্তু নাই লিস্টে আমি যতদূর জানি। তো আমরা ইন্ডিয়া সিলেক্ট করে দিয়ে চেঞ্জ করব। আমার যেমন যদি কানাডিয়ান ক্লায়েন্ট হয় তখন আমরা আমেরিকার সার্ভারগুলো সিলেক্ট করে, যদি ইউরোপিয়ান ক্লায়েন্ট হয় তখন তার দেশের আশেপাশের সার্ভারগুলো আমরা আমাদের কোম্পানির জন্য যখন কাজ করি তখন সিলেক্ট করি। তো এখানে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে চেঞ্জ করব। তো এখানে আমার সব ইনফরমেশন চলে আসছে, আসার পরে এবার আমরা ফিনিশ সেটআপে যদি ক্লিক করি, তো এই সময়টাতে আমার ডোমেইন, আমার হোস্টিং, আমার সার্ভার সব কিছু সুন্দরভাবে কানেক্ট হয়ে যাবে। এবং কানেক্ট হয়ে যাওয়ার পর এখনই আমরা যদি procoderbd.shop-এ ক্লিক করি তাহলে দেখবেন আমার ওয়েবসাইটটা রান হয়ে যাবে। তো এখন আমাকে বলছে যে শেয়ার ইউর অ্যাকাউন্ট, মানে আমি যে ওয়েবসাইটটা বানিয়েছি এই ওয়েবসাইটটাকে এখন আমি চাইলে শেয়ার করতে পারবো। আমার ইমেইল রেডি হয়ে গেছে, আমার এসএসএলটা ইনস্টল হচ্ছে। তো এসএসএলটা খুব ইম্পর্টেন্ট। এসএসএল হচ্ছে যেমন দেখেন এই যে হোস্টিংয়ের ওয়েবসাইটের এখানে একটা লক আছে, তার মানে এটা কিন্তু সিকিউরড ওয়েবসাইট। এখনকার দিনে আপনার ওয়েবসাইটটা যদি সিকিউরড না হয় তাহলে কিন্তু আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজড হবে না, আপনার ওয়েবসাইটে আপনি পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে পারবেন না, অনেক সমস্যার সম্মুখীন আপনি হবেন। যে কারণে এটা অনেক ইম্পর্টেন্ট যে এসএসএলটা ইনস্টল থাকা। আর আপনি হোস্টিংয়ার ব্যবহার করলে এসএসএলটা আপনি ফ্রিতেই পেয়ে যাবেন। তো আশা করছি আপনি আমার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ব্যবহার করেই আপনি হোস্টিংয়ার থেকে অ্যাকাউন্ট ওপেন করবেন। আর প্রোমো কোডটা ব্যবহার করতে ভুলবেন না, আমি অলরেডি ভুলে গেছি প্রোমো কোডটা সেট আপ করতে। প্রোমো কোড হচ্ছে procoderbd যদি আমি দিতাম তাহলে আমি 7% ডিসকাউন্ট পেতাম এখানে, যেটা আমি ভুলে যাওয়ার কারণে দিতে পারিনি। তো আপনারা অবশ্যই procoderbd-টা যখন আপনি অ্যাড টু কার্ট করবেন তখন হচ্ছে procoderbd-টা দিয়ে রাখবেন, এটা একদম প্রথম স্টেজের দিকে। হ্যাঁ আমি একটু আপনাকে অন্য একটা ব্রাউজারে এই লিঙ্কটা ওপেন করে আপনাদেরকে একটু দেখাই যে কোথায় আপনি প্রোমো কোডটা দিবেন। এটা এখানে সেট আপ হচ্ছে, এই ফাঁকে আমরা একটু দেখাই। এখানে আমরা হোস্টিংয়ে গেলে দেখেন এই যে ওয়েবসাইট হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং এগুলো সেটিং আছে। তো আমরা এই হোস্টিংয়ে গেলাম, এখান থেকে আমরা হচ্ছে অ্যাড টু কার্ট করব এটা। তো ফুল স্ক্রিন করি, এই যে অ্যাড টু কার্ট এটাকে প্রথমটাতেই সিলেক্ট করি, সমস্যা নেই। এবং এখানে আমরা এই 48 মাসেরটা সিলেক্ট করলাম। হ্যাঁ এবং এখানে দেখেন হ্যাভ এ কুপন কোড, এই জায়গাটাতে ক্লিক করে আপনার কুপন কোডটা দিয়ে অ্যাপ্লাই করলে procoderbd কুপন কোডটা দিবেন, দিয়ে অ্যাপ্লাই করলে দেখেন $90 ছিল আগে, এখন সেটা হচ্ছে যে আপনার 81% আপনি প্রায় ডিসকাউন্ট পেয়েছেন। হ্যাঁ মানে আপনি $390 মতো প্রায় ডিসকাউন্ট পেয়েছেন। তো এই পুরোটা কিন্তু procoderbd-র জন্য না, এখানে আপনি হচ্ছে যে অনেকগুলো কারণে ডিসকাউন্ট পেয়েছেন, প্রত্যেকটা ডিটেল আপনি ইনভয়েস চাইলে দেখতে পারবেন। তো কুপন কোডটা ব্যবহার করতে ভুলবেন না, দেখেন একটা ভালো ডিসকাউন্ট অফার কিন্তু এখানে আছে। হ্যাঁ এই কারণে আমি আপনাকে বলছি যে কুপন কোডটা ব্যবহার করবেন, শুধু আমার লিঙ্ক দিয়ে আসলেই হবে না, কুপন কোডটাও ব্যবহার করবেন এটা। তো দেখেন আমার ওয়েবসাইট রেডি হয়ে গেছে। এবার আমরা কি করতে পারি, আমরা আমার ওয়েবসাইটটাকে এডিট করতে পারি, আমরা কন্ট্রোল প্যানেলে যেতে পারি। তো আমরা একটু কন্ট্রোল চেপে ম্যানেজ সাইটে যাই, একটু কন্ট্রোল প্যানেলটা দেখি আমাদের কন্ট্রোল প্যানেলটা কেমন। তো দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট যে ড্যাশবোর্ড, হ্যাঁ সি প্যানেলটা। এবং এখানে দেখেন আমার ওয়েবসাইটটা রানিং, এখানে যে একটা সবুজ বাতি জ্বলে আছে, মানে আমার ওয়েবসাইটটা অনলাইন, ফাইবারে আপনারা যেমনটা দেখতে পান। তো আমরা এখানে ক্লিক করলে দেখেন আমার এই যে procoderbd.shop এই ওয়েবসাইটটা এখন লোড হবে। এখানে দেখেন প্রিভিউ ডোমেইন দেখাচ্ছে। তো এই যে ডোমেইন এবং এই যে আপনি এখানে যে থিমটা দেখতে পাচ্ছেন এটা একটা ডিফল্ট থিম। তো এখানে চাইলে আমরা যে থিমটা ইনস্টল করেছি সেটাও আমরা এখানে সেট আপ করতে পারবো। হ্যাঁ তো দেখেন এটা এখানে হয়ে গেল। এবার আমরা একটু যদি ড্যাশবোর্ডে আসি, এখানে দেখেন আমাদের ওয়েবসাইটের এডিট ওয়েবসাইটে আমরা যদি যাই বা আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে সরাসরি চলে যাই, তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড যেটা হোস্টিংয়ার থেকে দেয়া। এটা দিলে কি হবে, এই যে দেখেন এসএসএল সার্টিফিকেট, আমাদের ওয়েবসাইটে এখনো এসএসএল সেট আপ হয়নি, তালাটার উপরে একটা লাল দাগ পড়ে আছে। তো আমরা এসএসএলটা সেট আপ করে নিই। এসএসএল সেট আপ করার জন্য এখানে দেখেন আমাদের এসএসএল সার্টিফিকেট, আমরা এটা ইনস্টল করব। তো এখানে দিব ইনস্টল এসএসএল। তো বলছে যে ইওর এসএসএল ইজ বিং ইনস্টলড ইন ব্যাকগ্রাউন্ড। আচ্ছা তো এবার আমরা ক্লোজ করে দিব, এটা একটু পরেই ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ তো এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা তো আমরা চিনি না, আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি তাই না। তো আমরা যদি আমাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সেটা ব্যবহার করতে চাই, সেটা আমরা কিভাবে করব। দেখেন কথা বলতে বলতে আমাদের এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা ওয়েবসাইটটাকে যদি একবার রিলোড করি তাহলে দেখবেন এই লকটা আর এরকম মানে রেড মার্ক থাকবে না, এটা এখন আমাদের ওয়েবসাইটটা কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবার এখানে দেখেন এই যে স্টেজিংটা কি, স্টেজিংটা হচ্ছে ধরেন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে বড় কোনো আপডেট করবেন, তো সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটটাকে স্টেজিংয়ে নিয়ে যাবেন, একটা স্টেজিং পর্যায়ে রেখে স্টেজে এনে এখানে আপনি যা যা চেঞ্জ করবেন, আপনার মেইন সাইটটা রানিং থাকবে। আপনার যখন স্টেজিং ওয়েবসাইটের সব আপডেট, সব সেটিং, সব ইনফরমেশান, ফিচার সব অ্যাড করা হয়ে যাবে, তখন আপনি স্টেজিং থেকে মেইন সাইটে ট্রান্সফার করে নেবেন। তো এটা করার জন্য কিন্তু আমাদের যে প্রিমিয়াম হোস্টিংটা পারচেস করতে হতো, আমাদের যে বেসিক প্ল্যান সেখানে এটা হবে না। এখানে যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোস্টিংয়ারের ড্যাশবোর্ড। তো আমরা এই ড্যাশবোর্ডে না যাই, আমরা হচ্ছে আমাদের যে ড্যাশবোর্ডটা আছে আমরা সেই ড্যাশবোর্ডে যাব। তো সেই ড্যাশবোর্ডে যদি আমরা যেতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে স্ল্যাশ দিয়ে লিখবো হচ্ছে wp admin,
দিলে আমাদের অ্যাডমিনের ওয়েবসাইটটা চলে আসবে। এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে, লগইন। দেখেন এই ড্যাশবোর্ডটা আমাদের সবার পরিচিত, আমরা এই ড্যাশবোর্ড নিয়ে কাজ করেছিলাম। তো এখানে এখন কিন্তু আপনি যা যা ইচ্ছা তা করতে পারবেন। যেমন ধরেন আমরা যে প্রোকোডার বিডির জন্য একটা থিম বানিয়েছি, সেই থিমটাকে যদি আমরা এখানে দেখতে চাই, আমরা কি করতে পারি? আমাদের থিমের যে অ্যাক্সেসটা আছে, আমরা একটু সেই অ্যাক্সেসটা ওপেন করি। এই যে এটা ফোল্ডার, তো ডব্লিউপি অ্যাডমিন থিম, এই যে আলী হোসেন, এই থিমটা নিয়ে আমরা কাজ করছি, তাই না? তো আমরা সেন্ড টু কম্প্রেস ফাইল করে দিলাম, তাহলে আমাদের এই থিমটা রেডি হয়ে গেল। এটাকে আমরা ডেস্কটপে এনে রাখি। এবার আমরা এখান থেকে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব থিমে। তো অ্যাপিয়ারেন্স থেকে আমরা যদি থিমে আসি, আপনি কিন্তু এখান থেকে wordpress.org এ থাকা যে কোনো থিম আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার নিজস্ব থিম আপনি নিতে পারেন। তো এই যে অ্যাড নিউতে ক্লিক করলে এখানে দেখেন আপনাকে কিন্তু wordpress.org এ থাকা থিমগুলো দেখাচ্ছে। আবার আপনি আপলোড থিম করে আপনার নিজের থিম অথবা আপনি কেনা কোনো থিম আপনি এখানে আপলোড করতে পারবেন। তো আমাদের নিজস্ব বানানো থিমটা আমরা এখানে আপলোড করব। এর পাশাপাশি আপনি যদি চান যে দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এবার আমরা অ্যাক্টিভ করে নিলাম। আর আপনি যদি থিম ফরেস্ট বা অন্য কোনো জায়গা থেকে থিম পারচেস করে এনে দিতে চান, সেটা সিস্টেমটা একই, আপলোড করে তারপরে ইনস্টল করতে হবে। তাহলে দেখেন আমাদের প্রোকোডার বিডি থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা কিন্তু আমাদের থিমের মধ্যে চাইলে স্লাইডার সেট করতে পারি, তাই না? আমরা এখন যা যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা আমরা কিন্তু এখন সেভাবে কাজগুলো করতে পারবো। তো আমরা এখানে আসলাম, আসার পরে আমরা এখান থেকে এখন একটা টাইটেলের জন্য 1 দিলাম। এখানে আমরা একটা থাম্বনেল দিয়ে দিতে পারি, একটা ফিচার ইমেজ আমরা আপলোড করে দেই, একটু বড় ইমেজ, হিরো এরিয়া ইমেজ টাইপ, এরকম একটা ইমেজ এখানে আমরা দিয়ে দিই। দিয়ে এবার আমরা পাবলিশ করে দিলাম। এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একবার রিলোড করি, আচ্ছা এটা লিঙ্কটার কাজ শেষ, প্রিভিউ ডোমেইনের কাজ শেষ। তো এখন আমরা যেটা করব, প্রোকোডার বিডি শপ, এবার ভিজিট সাইটে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা সরাসরি রানিং হয়ে যাবে। দেখেন চলে আসছে। হ্যাঁ, তো এইভাবে আপনি কিন্তু চাইলে একটা একটা করে প্রত্যেকটা জিনিস আপনার ওয়েবসাইটে আপনি সেট আপ করতে পারবেন, এবং যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি এখন সহজে বানিয়ে ফেলতে পারবেন। আপনার যদি একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে হয়, সেক্ষেত্রে আপনি কমার্স দিয়ে সেটা করতে পারবেন। কমার্সের উপর খুব দ্রুতই আমার চ্যানেলে ভিডিও আসবে, কিভাবে কমার্সের উপর আপনি কাজ করবেন, কিভাবে কমার্স দিয়ে আপনি একটা কমপ্লিট কমার্স ওয়েবসাইট বানাবেন। কমার্স ডেভেলপমেন্টের উপর কমপ্লিট একটা প্লেলিস্ট আসবে এবং খুব শীঘ্রই আসবে, খুব শীঘ্রই মানে খুবই শীঘ্রই। ওয়ার্ডপ্রেসের উপর আর 3-4টা ভিডিও আছে, এগুলো বানিয়ে ফেলার পরই আমি হচ্ছে কমার্স নিয়ে কাজ শুরু করব। এরপর প্লাগইন ডেভেলপমেন্টের উপর কাজ আছে। তো প্রোকোডার নিয়ে অনেক ভিডিও আসবে সামনে, ওয়ার্ডপ্রেসের উপর, পাশাপাশি জাভাস্ক্রিপ্ট নিয়ে আমার একটা কমপ্লিট প্লেলিস্ট বানানোর প্ল্যান। কারণ বর্তমানে আমার জাভাস্ক্রিপ্টের যে প্লেলিস্টটা আছে, এই প্লেলিস্টটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য যতটুকু জাভাস্ক্রিপ্ট দরকার অতটুকু, কিন্তু আপনি যদি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হতে চান বা জাভাস্ক্রিপ্টকে আপনার আইডিয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধরে আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালোভাবে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। তো এই ভালোভাবে জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আমি জাভাস্ক্রিপ্টের উপর একটা ভালো বড় প্লেলিস্ট আনার প্ল্যান করছি, 40-50 ঘন্টার, এবং আমি চেষ্টা করব যে সপ্তাহে 3-4টা করে ভিডিও দিয়ে আপনাদেরকে এঙ্গেজ রাখতে সেই কোর্সে। হোস্টিংয়ারকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা স্পন্সর করার জন্য। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।